नदिया जिले के शांतिपुर थाना क्षेत्र में एक तलाकशुदा महिला सोमा दास पाल अपने वैवाहिक अधिकार और पत्नी की मान्यता की मांग को लेकर पति के घर के सामने धरने पर बैठ गई। महिला का आरोप है कि 1 वर्ष पहले उन्होंने संजय दास से विवाह किया था, जिन्होंने न सिर्फ उन्हें पत्नी के रूप में स्वीकार किया बल्कि उनके बेटे को भी अपनाया। लेकिन संजय के परिवार वाले, खासकर उनका भाई सुजय दास जो एक सिविक वॉलंटियर है, महिला को घर से मारपीट कर निकाल चुके हैं और उन्हें पत्नी की मान्यता नहीं दे रहे। पीड़िता का कहना है कि थाने में शिकायत के बावजूद कार्रवाई नहीं हुई है। अब मजबूर होकर वह घर के बाहर धरना दे रही है। এটা হচ্ছে আপনাদের ম্যারেজ সার্টিফিকেট, যেটা মোটামুটি বছর খানেকের মধ্যেই ম্যারেজ হয়েছে। না, বিয়ে রেজিস্ট্রি করেই আমাকে নিয়ে এসছে। রেজিস্ট্রি করে তারপর? হ্যাঁ, মন্দির থেকে বিয়ে করে রেজিস্ট্রি করে নিয়ে এসছে। আমার কাছে বিয়ের ফটো ভিডিও সব আছে। তো সেক্ষেত্রে মানে এই যে বাড়িতে কে বললেন সিভিকে কাজ করে? সুজয় দাস। কে হয় সেটা? এটা হচ্ছে সেজ ভাসুর। আচ্ছা, সঞ্জয় মানে সঞ্জয় দাসের শেষদা। আচ্ছা, সেই কারণে কি প্রভাব মনে হচ্ছে? হ্যাঁ, সেই কারণে। আর আমার শ্বশুর আর আমার বড় ভাসুর মিন্টু দাস, এরা কোনো মতেই মানে ওর সঙ্গে আমার সংসার করতে দিচ্ছে না। কিন্তু আজ এই সব কিছুর পিছনে সঞ্জয় দাস আমার সঙ্গে রিলেশন রাখে, ফোনে কথা বলে, ভিডিও কলে, আমার কাছে সব কিছু আছে। ঠিক আছে, আমার সঙ্গে আমার বাড়ি যায়, আমার সঙ্গে হোটেলে যায়, মানে সবার আড়ালে আমার সঙ্গে সম্পর্ক রাখে। কেন তুমি আমাকে বিয়ে করেছো, সবার আড়ালে কেন সম্পর্ক রাখবা? এখন এসে পেয়েছেন আপনি? হ্যাঁ, তাকে পেয়েছিলাম, সে পালিয়েছে। আচ্ছা, পুলিশের মতো পালিয়েছে। যে সিভিক ভলেন্টিয়ার বলছেন সে কোথায়? সে এখানে ছিল, ওইদিকে গেল কোথায় আমি জানি না। এখানে তো দেখলাম বিরাজ করতে করতে আবার এদিকে গেল। তো অন্যের ক্ষেত্রে হলে তো তারাই তো নিয়ম নিয়ে। হ্যাঁ, আইনের রক্ষক হয়ে কিভাবে একটা মেয়ের সাথে অন্যায় করছে, তাও নিজের ভাইয়ের ক্ষেত্রে। তাহলে নিজের আইন পাওয়ার আছে বলে আজকে আমাকে মানে আমার সাথে অন্যায় করছে, অত্যাচার করছে। কোন থানায়? এটা শান্তিপুর থানা। শান্তিপুর থানায় কর্মরত। এর আগে কি জানিয়েছিলেন? হ্যাঁ, আমি জানিয়েছিলাম, অভিযোগ করা আছে, বধূ নির্যাতন কেস আমি দিয়েছি, আমাকে হুমকি দেওয়া হতো। ঠিক আছে, তো আমাকে সঞ্জয় দাস বলেছে যে প্রতিনিয়ত কথা হয় আমার সাথে ফোনে, বলেছে যে তুমি কেস তুলে নাও, আমি সংসার করব। তো হ্যাঁ, তো আমি বলেছি তোমার বাবার কাছে চলো, আমি যাচ্ছি, বলবো কি তোমার দাদার কাছে বলবো, দিয়ে হচ্ছে কেস তুলে নেবো, তুমি সংসার করো, আমি কোর্টে গিয়ে কেস তুলে নেবো। তো এখন মানে আপনি বসেই থাকবেন? হ্যাঁ, আমি বসেই থাকবো। ওরা যদি মনে করে আমাকে আগের বার মেরে বার করেছে, যদি মনে করে মেরে দেবে, আইন তো আছে তার জন্য। আপনার বাবার বাড়ি কোথায়? ঘুরালিয়া পালপাড়া। পাশেরটাই? না, ঘুরালিয়া পালপাড়া। বাবা পালপাড়ায়। আর আপনি এখন বর্তমানে রয়েছেন কুন্ডুপাড়াতে? হ্যাঁ, মানে এই পাড়াটার পাশের পাড়া, কুন্ডুপাড়া। স্বামীর সঙ্গে রিলেশন বিচ্ছেদ হওয়ার পরে? হ্যাঁ, মানে আপনারও ডিভোর্স সমস্ত হয়ে গেছে? সমস্ত কিছু হয়ে গেছে আইন মতে। তারপরে ওই বাড়িটি পেয়েছিলেন, সেখানে ছেলেকে নিয়ে থাকতেন? হ্যাঁ। আর এই অভিযুক্ত যে কি নাম বললেন? সঞ্জয় দাস। সঞ্জয় দাস সেখানে আপনার সঙ্গে রিলেশন করতে যায়, আবার হচ্ছে রাত্রিরে যায়। ঠিক আছে, লোকের আড়ালে। আবার হোটেলে যায় আমার সাথে, কৃষ্ণনগর। ঠিক আছে, ঐশ্বর্য লজে যায়, বলে আমার দাদা বাবা মানবে না, তোমাকে নিয়ে আমি চলে যাব। ঠিক আছে, আমি বলেছি চলে যাওয়াটাও হবে না, তুমি আমাকে বিয়ে করেছো, আমি তোমার বাড়ি যাব, তোমার দাদাকে বলবো, তোমার বাবাকে বলবো, মানলে মানবে, না মানলে আমি আইনের সাহায্য নেবো। ঠিক আছে, আমি চুরি করে কেন তোমার সাথে সংসার করবো? আমি তো চোর নই। এখন যতক্ষণ না আসবে ততক্ষণ বসে থাকবেন? হ্যাঁ, আমি যতক্ষণ না আসবে, যতক্ষণ এরা না কোনো আমার সংসারের কোনো ব্যবস্থা করে, আমি এখানে বসেই থাকবো। কি নাম আপনার? সোমা দাস পাল। বাবার নাম? শ্যামল পাল। এলাকাতেই একজন মহিলা, তিনি স্ত্রীর দাবি নিয়ে একজন সিভিক ভলেন্টিয়ারের বাড়ির সামনে বসেছেন। বলছেন তার ভাইয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে রিলেশন, কাগজপত্র, পেপারপত্র সব আছে, এমনকি ছেলেকে দত্তক নেওয়ার কাগজও আছে। কি বলবেন একজন মহিলা এবং প্রধান হিসেবে? এদের বিয়ে হয়েছে অনেকদিন আগে শুনেছিলাম, তো মহিলা আমার কাছে একবার এসেছিলেন, আমি সমাধানের চেষ্টা করেছিলাম। মহিলা তো সমাধান হয়নি, তারপর উনি কোর্টে কেস করেছেন। এখন তো সেটা থানা, পুলিশ, কোর্টের ব্যাপার, এই বিষয়ে আমি আর কি বলবো। আরেকটা জিনিস বলা যাচ্ছে যে এই যে সিভিক ভলেন্টিয়ারের প্রভাবে নাকি ভয়ে এত কোনো কিছু এগোতে পারছেন না মহিলা। না, এটা আমি কি করে বলবো? কেউ কাউকে ভয় দেখালে সেটা আমি কি করে জানবো? সেটা তো আমার জানার কথা না। তো আপনার এখানকার যে মেম্বার রয়েছে তাকে তো বললেও সমাধান করাতে পারেন। সেটা ওদের বাড়ির লোক, আমাদের এলাকার মেম্বার। মানে যে অভিযুক্ত সঞ্জয়, তার বাড়িরই? না, ওনার জ্যাঠার ছেলে। কি নাম? অজয় দাস। তিনি মেম্বার এখানকার কি বিজেপির? হ্যাঁ। তার বাড়িতে তো মেম্বার রয়েছে, তাহলে সেটা সমাধান হচ্ছে না? এটা আমি বলতে পারবো না, কারণ এই ঘটনাটা এখন কোর্টে, কেসটা এখন কোর্টে, সেটা থানা এবং পুলিশ, কোর্ট এটা বুঝছে। একজন মহিলার সে সমস্ত পেপারস পত্র যদি দেখায়, তারপরে ধর্নায় বসে সকাল থেকে, কতটা ন্যায়সঙ্গত এই যে পেপারস দেখি? হ্যাঁ, এটা তো অন্যায়, কারণ বিয়ে করার পরে যদি কেউ বাড়িতে না নেয় সেটা তো অন্যায়। তো সেক্ষেত্রে আপনি তো জনপ্রতিনিধি, যদি আপনার সহযোগিতা চায় তাহলে আপনি? অবশ্যই করবো।